যদি কারো ঘরে পুরাতন কোরআন শরীফ থেকে থাকে তাহলে ভুলেও এই কাজটি করবেন না। এতে আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। আপনার ঘরে যদি পড়ার অযোগ্য অথবা ছেঁড়া ফাটা কোরআন শরীফ থেকে থাকে সেক্ষেত্রে তার করণীয় কি? যদি কেউ এই অবস্থায় সেই পুরাতন ছেঁড়া অংশটিকে নিঃশেষ করতে চায় অথবা বাইরে ফেলে দেয় সেক্ষেত্রে কি সে গুনাহগার হবে? যদি এই কাজটি করার জন্য গুনাহগার হয়ে থাকে তাহলে পড়ার অযোগ্য কোরআন এবং পুরাতন কোরআনের ছেঁড়া ফাটা পাতাগুলো কি করবেন? এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মহান আল্লাহ তাআলা মানবজাতির কল্যাণ ও সঠিক জীবন বিধানের জন্য আল কোরআন নাজিল করেছে। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের ঘরে পবিত্র কোরআন থাকা আবশ্যক। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের ঘরে যদি পবিত্র আল কোরআন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন। কিন্তু মুসলিম হয়েও যাদের ঘরে আল কোরআন রাখার সৌভাগ্য হয়নি অবশ্যই ঘরে আল কোরআন রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখে প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য কর্তব্যস্বরূপ, কাজে এই ভিডিওটিকে ভুলেও এড়িয়ে যাবেন না। হয়তো এই ভিডিওতে আলোচনা করা বিষয়বস্তুটি সম্পর্কে আপনার না জানার কারণে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার পরিবার এবং প্রিয়জনদের কাছে পৌঁছে দিন। আপনার একটিমাত্র শেয়ারে তারা এই বড় ধরনের গুনাহ থেকে পরিত্রাণ পাবে। প্রিয় দর্শক, আল কোরআন শুধুমাত্র একটি পুস্তক নয়, এটি একটি পবিত্র ধর্মগ্রন্থ এবং এর প্রতিটি অক্ষর অত্যন্ত সম্মানের সাথে রাখা উচিত। তবে যেহেতু এই পুস্তকটি কাগজের উপরে ছাপানো হয় সেক্ষেত্রে অনেক দিনের ব্যবহারের ফলে সে কাগজটি নরম কিংবা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। অনেক সময় সেটি পড়ার জন্য অযোগ্য হয়ে পড়ে, অর্থাৎ এতে থাকা হরফগুলি মুছে যায়। সেক্ষেত্রে কি করা যেতে পারে? আমাদের মধ্যে এমন অনেক মুসলিম আছে যারা এমতো অবস্থায় সেই ছেঁড়া অংশটিকে যত্রতত্রভাবে যে কোনো জায়গায় রেখে দেয়, আবার অনেকে আছে সেটাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলে। কোরআন, হাদিস ও অন্যান্য ধর্মীয় পুস্তকাদি ছিঁড়ে গেলে অথবা পড়ার অনুপযোগী হলে সেগুলোর হেফাজতের উদ্দেশ্যে কোনো পবিত্র কাপড়ে পেঁচিয়ে সংরক্ষিত কোনো স্থানে অথবা কবরস্থানের এক কোণে, যেখানে মানুষ বা জীবজন্তুর চলাচল একেবারেই নেই অথবা খুব কম, মৃত ব্যক্তিকে দাফন করার মতো দাফন করে দিবেন, যাতে এগুলোর মর্যাদাহানি না হয়। এটি সর্বোত্তম পদ্ধতি। এছাড়াও এই জাতীয় কপিসমূহকে কোনো ভারী জিনিসের সাথে বেঁধে গভীর পুকুর বা নদীতে ডুবিয়ে দেওয়া যেতে পারে, যাতে সেগুলো নদী বা পুকুরের গভীরে পৌঁছে যায়। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন কোনো অবস্থাতেই এগুলোর অবমাননা না হয়। আর যদি উল্লেখিত দুইটি পদ্ধতি কঠিন হয়ে পড়ে অথবা দাফন করা বা পানিতে ডুবিয়ে দেওয়ার পরও পবিত্র কোরআন ও ধর্মীয় কিতাবাদির যথাযোগ্য মর্যাদা রক্ষা না হয় তাহলে হেফাজতের উদ্দেশ্যে আগুন দিয়ে জ্বালানোর অবকাশ আছে। জ্বালানোর পর ছাইগুলোকে দাফন করে দেওয়া অথবা পানিতে ফেলে দেওয়া যেতে পারে। এছাড়াও যদি কারো বাড়িতে আল কোরআন বন্ধ অবস্থায় পড়ে থাকে এবং পড়ার লোক না থাকে তবে সেক্ষেত্রে যে তার বড় সড় গুনাহ হবে এমন কথা উল্লেখ না থাকলেও অনেক সময় দেখা যায় আল কোরআন